1 কেজি 12.5 গ্রাম গঞ্জিকা সেবন করে আগুনের মধ্যে মূত্র বিসর্জন করার অত্যাধুনিক মেশিন তৈরি করেছেন কুষ্টিয়ার কৃতি সন্তান সার্জিস হাসনাত মাহি। তিনি বিয়ে করেছেন সিদ্ধিওলজি সাবজেক্ট থেকে এবং পিএইচডি করছেন ড্যান্ডি বিশেষজ্ঞ হিসেবে। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অফ মাথাভাঙ্গা নিউ ক্যালি থেকে 4টি ডিগ্রি নিয়ে এসে গত বছর দেশে বসে তৈরি করেছিল হেলিকপ্টার। আর এই বছর তার অনন্য সৃষ্টি হচ্ছে এই রোবট। দেশ যখন যাচ্ছিল আগুনে পুড়ে, তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছিল এই আগুনে মুতার জন্য বানাতে হবে এমন কিছু, যেটা দিয়ে আগুনের পরে মুতা যায় কিছু কিছু। আসলে দেশ যখন আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, তখন আসলে আমার মাথার মধ্যে ঢোকে যে এই আগুনে মুতার জন্য কিছু তো একটা আবিষ্কার করা দরকার। তো আমি বাতাবি লেবুর টিভি দেখতেছিলাম, তো তখন দেশ পুরা জায়গায় আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু क्या बक रहे हो मादरचोद? তারা গঞ্জিকা সেবন করে গান গাইতেছিল। তো আমি ভাবলাম কি আছে এই গঞ্জিকার ভিতরে। তখন আমি আসলে লালনের 3 দিন যে মেলাটা হয়, ওই মেলা থেকে প্রায় 1 কেজির উপরে গঞ্জিকা সেবন করি এবং সেবন করার পরে আমার এই আবিষ্কার। এইটা দেখতে পারতেছেন, দেখতে খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু সাধারণ নয়। রোবটটি অত্যাধুনিক হওয়ার কারণে এটি কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলাচল করে এবং আমরা যদি রিমের দিকে একটু তাকাই, তাহলে রিমে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপারসনিক টেসলা 36 ইঞ্চের 4 ভোল্টেজ রিম। এই আগুনে মোতার যন্ত্র বানাইতে যে আমার প্রায় অনেক অর্থ বিনিয়োগ করা লাগছে গঞ্জিকার পিছনে। আসলে 1 কেজি গঞ্জিকার দাম আসলে অনেক বেশি, আপনারা হয়তো অনেকেই জানেন। এই 1 কেজি গঞ্জিকা খাওয়ার পরে আসলে আমার এই উদ্ভাবনা বা এই আবিষ্কারের সৃষ্টি। রোবটটির মাথার উপর আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি, সিসি ক্যামেরা, যেটা 4K কোয়ালিটির হাই রেজুলেশন এবং সার্জিস হাসনাত মাহি আমাদেরকে এটাও নিশ্চিত করেছে যে এই ক্যামেরাটি সে লালন মেলাটি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে, যেন ওই গাছের নিচে বসে যারা গঞ্জিকা সেবন করবে তাদের আসরের কোনো প্রমাণ না থাকে। আচ্ছা, এটা কাজ করার জন্য প্রথমত আপনাদেরকে 1 কেজি পরিমাণ গঞ্জিকা সেবন করতে হবে, সাথে 12.5 গ্রাম এটা হচ্ছে পানির সাথে মিক্স করে ঝাঁকায়ে তারপরে খেতে হবে। বড় হারামি হো বেটা। আর আপনারা মনে করতে পারেন এটা খুবই নরমাল, আসলে কিন্তু এটা নরমাল না। এটাতে অনেক কিছুই আসলে অ্যাড করা আছে। এখানে একটা ক্যামেরা আছে যেটাতে হচ্ছে ও সামনে দেখতে পারবে এবং সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে আসলে ও দেখতে পারবে যে সামনে কোনো আগুন আছে নাকি। আর যখনই ও দেখতে পারবে যে আগুন আছে, তখনই সে মুতে দেবে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? এবং এর ভিতরে আমরা হচ্ছে 150 লিটার পানির ক্যাপাসিটি রাখা যায় এমন একটা বালতি টাইপের রেখেছি এবং এখানে 3000 হর্স পাওয়ারের মোটর আছে এবং এর নিচে একটা ব্যাটারি আছে এবং এখানে দেখতে পারতেছেন সুপ্রা MK4 এর চাকা লাগানো আছে, যেটার মাধ্যমে कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है बड़ा हरामी हो बेटा।
মাধ্যমে অতি দ্রুত ও যে কোনো জায়গায় চলে যেতে পারবে। মাত্র 1 কেজি 12.5 গ্রামের ইফেক্টের অবচেতন মন নিয়ে এই রকম একটি আবিষ্কার তৈরি করে ফেলাটা আমাদের দেশের জন্য অন্যতম এক মাইলফলক। আসলে এটা বানাইতে আমার অনেক টাকাই খরচ হয়েছে। সরকার যদি আমাকে 10 কেজির উপরে গঞ্জিকা দিয়ে সাহায্য করতো তাহলে बड़ा हरामी हो बेटा। এটাকে আমি উড়ার মতো উপযোগী করে তুলতে পারতাম। এর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা আছেন তারা আমার দিকে একটু তাকাবেন করুণাময় দৃষ্টিতে। দেশের মেধাবী তরুণদের এই রকম আবিষ্কারকে আমরা জানাই লাল সালাম, এবং দেশের সরকারের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যেন সরকার এই তরুণ প্রজন্মের কাছে আরো বেশি বেশি করে গঞ্জিকা সাপ্লাই করে, যেন তারা এগিয়ে যেতে যেতে মঙ্গল গ্রহে চলে যায় আর পেছনে ফেরত না আসে। যাই, আমি এখন যাই, আমারও এখন 15 গ্রাম লাগবে।